হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা লম্বা সময় পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে খুলনার খুবই নিকটবর্তী, যারা খুলনা সিটির মধ্যে থাকেন, বিশেষ করে খুলনার যে মেইন পয়েন্ট, খুলনা বড় বাজার বা দৌলতপুর এর আশেপাশে, তারা সবাই জানবেন যে আমরা আসলে সত্যি কথা বলতে যে একটু লোকালের মধ্যে থাকলেও গ্রাম্য জীবনটা ওভাবে সচরাচর উপভোগ করা যায় না। সে কারণে খুবই কাছে একদম নদীর ওপারে দিঘলিয়া অঞ্চলটি আজকে পর্যবেক্ষণ করার জন্য আমি এবং আমার খুব কাছের একটা বন্ধু আমরা চিন্তা করলাম যে আজকে একটু নিরিবিলি সময় পার করতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে নদী পার হচ্ছি আমরা অলরেডি। তো ওই পাড়টায় যাব। তবে দেখা যাক, চলুন দেখি আজকে কি কি দেখতে পাই আর কি কি আমরা এখান থেকে এক্সপ্লোর করি, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে অলরেডি আমরা নদী পার হওয়ার জন্য একটা নৌকার মধ্যে উঠে গেছি। তো নদীতে বেশ উথাল-পাথাল আর মেঘলা দিন থাকার কারণে আবহাওয়াটা কেমন যেন মনে হচ্ছিল যে ষোলকলা পূর্ণ করে দিল। তো আমরা ইতিপূর্বে নদীর মাঝখানে, আর বাতাসের যে ঘনঘটা ছিল সেটা আসলে সত্যি কথা বলতে যে আপনাদের যে বলবো বুঝায়, সেটা আপনারা যদি ওইখানে না উপস্থিত হন তাহলে সেটা বলা যাবে না। যাই হোক, বলতে না বলতে আমরা পাড়ের দিকে চলে আসলাম। এখানে আসার পরে একটা বিপত্তির মতো করে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমার খুবই ভয় লাগে। বিশেষ করে নৌকায় যখন বাইক নিয়ে আসা হয়, তখন ভাবি যে এখানে কিভাবে বাইকটাকে আমরা ল্যান্ডে মানে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমার একটু ভয় লাগে, কারণ অনেক অ্যাক্সিডেন্ট হয়, বাইক পড়ে যায়। সেক্ষেত্রে একটা খুব খারাপ একটা পরিস্থিতির শিকার হতে হয়। তো যাই হোক, প্রত্যেক বাইকারের একটি ভয় থাকে। তো আমি আমার ফ্রেন্ডকে আমি অবজার্ভ করতেছিলাম যে ও কীভাবে কাজটা করে। তো ও ফার্স্টে একটু চালাকি করলো যে আরেকজন উঠাক, তো ওর লাইনটাও ধরে উঠাবে। তো সেই জন্যই, যাই হোক, ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি একটা বাইক আমাদের অলরেডি উঠে গেছে। এটা আরেকজনের ছিল, এটা আমাদের ছিল না, আমাদেরটা এখন আসতেছে এইটা। তো এও কিন্তু সেই একই লাইন ধরে ও চলে আসলো। একটু বিপত্তি হলেও কিন্তু সমস্যা হয়নি খুব বেশি একটা। যাই হোক, আমরা পাকা রাস্তা থেকে চলে আসলাম, উঠে গেলাম। তো সব জায়গায় ঘাটটা এভাবে করা না থাকলেও একটু সমস্যা হয়। যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থানে যেখানটায় আমরা আসার জন্য চেষ্টা করতেছিলাম ঠিক সেখানটায় পৌঁছালাম। আমি আসলে এই জায়গাটায় কখনো আসিনি, অথচ আমি খুলনাতে আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছি। তো এই জায়গাটা যে এত সুন্দর ছিল, একদম নদীর পাড়ে, অসাধারণ একটা দৃশ্য ছিল। আর জায়গাটা খুবই সুন্দর ছিল। সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে এসে উপভোগ করার মতো একটা জায়গা ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে নদীর যে একটা অন্যরকম অপরূপ সৌন্দর্য, সেটাকে আপনি সঠিকভাবে উপভোগ করার জন্য এই জায়গাটা থেকে উত্তম আর কোনো জায়গা হতে পারে না আমার মতে, খুলনার মধ্যে। তো আমি সেখানে আসার পরে আমি সম্পূর্ণ জায়গাটাকে একটু অবজার্ভ করতে করতেই আমার কাছে অবাক লাগলো যে আমি এতটা বছর ধরে এখানে আছি, অথচ আমি এই জায়গার সম্পর্কিত আমি কোনো কিছুই জানতাম না। তো দেখতেই পাচ্ছেন যে জায়গায় আসলে সত্যি কথা বলতে নদীটার যেরকম একটা নির্জনতা, সেটা উপভোগ করতে খুব ভালো লাগে। কার না ভালো লাগে এরকম দৃশ্য? তো এইখানে বেশ কিছু গাছ থাকার কারণে আমরা রোদের যে একটা তীব্রতা সেটা কিন্তু উপভোগ করতে পারিনি, সেটা কিন্তু আমাদের গায়ে পড়েনি, যার কারণে আমাদের সময়টা আরও ভালো কাটছিল। তো মেঘলা মেঘলা দিন এবং মাঝে মধ্যে রৌদ্র উঠতেছিল, তো সেই কারণে আমরা এই জায়গাটায় আমরা আশ্রয়ের জন্য একটা সময় বেছে নিলাম। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু সত্যি বলতে আমি যতবার বলি না কেন, জায়গাটা খুবই সুন্দর এবং একটা স্লিম একটা ল্যান্ড ছিল, মানে এটা একদম পুরোপুরি লেভেলটা খুব সুন্দর ছিল। এইখানটায় কিন্তু আপনি আপনার পুরো পরিবার নিয়ে এসে এখানে ইয়ে করতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো আমরা এখানে আসলাম যখন, তখন ভাবলাম যে কিছু ফল ফ্রুট যদি পাওয়া যায়। তো ইতিপূর্বে দেখলাম একটা গাছে আপনার হলুদ হয়ে আছে খেজুর, কিন্তু গাছটা অনেক লম্বা হওয়ার কারণে আমরা খুব বেশি একটা গাছে ওঠার পারদর্শিতা জানা নাই। তো আমরা ইট মেরে সেই খেজুর পাড়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা খেজুরও পাইনি। আমাদের এই প্রচেষ্টা দেখে আমাদের কাছেরই একটা বাগান থেকে এক চাচা ডেকে বলল যে তোমরা পাকা পাকা আম আছে আমাদের কাছে, তো আম খেয়ে যাও। তো আমরা সেখানে গেলাম তাদের কাছ থেকে আম নিতে, সেখান থেকে আম নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমই পেকে গেছে। তো এখানে বসে এখন আমের উপভোগ করতে করতে হঠাৎ করে মনে হলো তো যাই, যখন নদীর পাড়ে আসলাম একটু গোসলটা করে নিই নদীর পানিতে। দীর্ঘ একটা সময় পরে, আর এত সুন্দর আমি কখনো দেখিনি যে নদীর এত বড় একটা নদীর পাড়ে এইভাবে মানে সিঁড়ি বাঁধানো থাকে, ঘাট বাঁধানো থাকে। দেখতেই পাচ্ছেন এইখানের যে স্থানীয় ছেলেপেলেরা তারা কিন্তু গোসল করতেছিল। তবে বলা বাহুল্য, এইখানের ছেলেপেলেরা কিন্তু খুবই আন্তরিক এবং খুবই ভদ্র ছিল। তারা অনেক সাপোর্ট করতেছিল আমাদের এই গোসল বা আমাদের যে আমরা যে একটু দূর থেকে আসছি, যারা কখনো পুকুর বা নদীতে গোসল করাটা আমাদের জন্য এক প্রকার বাৎসরিক বা অনেক পরে হয়ে থাকে, সেজন্য
সেই জন্য তারা কিন্তু আমাদেরকে একটু সাপোর্ট করতেছিল। আমি একটা জাম্প করলাম, যে ভাবলাম যে নদীটা অনেক গভীর হবে, তো জাম্প করার পরে দেখি না ওখানে হাঁটু পানি, আর একটু ভিতরে যাওয়া লাগবে আমাদের সাঁতার কেটে, তাহলে হয়তো বা আমরা একটু গভীর পানিতে যেতে পারবো। তো দেখলাম যে ওখানে ঠাঁই পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি অনেকটা দূর চলে গেছি, তারপর ওখানে কিন্তু আপনার মাটি পাওয়া যাচ্ছিল। তো একটু সাঁতার কাটার চেষ্টা, বহু বছর পরে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো যাওয়ার পরে বুঝতে পারলাম যে না, আগের মতো স্ট্যামিনা শরীরে নাই। তো সেই জন্য বেশ কিছুক্ষণ ওখানে থেকে আবার পাড়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে খুলনার মধ্যে থেকেও যে কোন জায়গাটায় কী দেখি বৃত্তান্ত, এটা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।